বলতে লজ্জা করে যে এই দেশ থেকে একটা দলের রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ শীর্ষ পরিবার সহ এই দেশ থেকে চলে যেতে হলো পালিয়ে। এই রাজনীতিটা আমি কেন করব? ১/১১ সময়কার কথাই সে জুলাই হত্যার সঙ্গে একটু রিলেট করবার চেষ্টা করেছেন এবং ১/১১ যে নির্যাতন, নিষ্পেষণ এবং আমরা দেখেছি যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিভাবে জোরপূর্বক তাকে হাসপাতাল থেকে ধরে নিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। আপনি নিজেও স্পাইনাল কর্ডে আপনার আক্রান্ত হচ্ছে, আপনার ডিস্ক ছুটে গিয়েছে। সেই ১/১১ সেই সরকারের সেই জুলুম এবং জুলাই অভ্যুত্থানের সময়কার সে হত্যাযোগ্যটাকে মানে এই হাসিনার ফ্যাসিস্ট হাসিনার পতনের পূর্বের যে হত্যাযোগ্যটাকে একটু যদি বিশ্লেষণ করেন। ২৪-এর অভ্যুত্থানে এতগুলা মানুষকে কেন নির্মমভাবে প্রাণ দিতে হলো? এটার মূল কারণ ছিল এই মানুষগুলা, এদেশের জনগণ, আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না। আপনি যেই হন, আপনি যে অবস্থায় থাকেন না কেন, মানুষ, বাংলাদেশের জনগণ তার সঠিক জিনিসটা সে সবসময় তারা বেছে নেন। 1/11 যে কারণে হয়েছিল, ঠিক ওই জিনিসটাই 1/11 করে এদেশে রাজনৈতিক যে শূন্যতা তৈরি করেছিল, বিদেশি অপশক্তিগুলা, আমি এভাবে বলবো, এদেশকে যেইভাবে একটা অন্ধকারের মধ্যে ফেলে রেখে গিয়েছে 1/11-এর মাধ্যমে, তারই বহিঃপ্রকাশ হয়েছে। ফ্যাসিস্ট হাসিনার জন্ম হয়েছে। 1/11 না হলে ফ্যাসিস্ট হাসিনার জন্ম এইভাবে হয়তো হইতো না। 96-এ থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখনও আমরা তাদের একটা বিভৎস চেহারা দেখতে পেয়েছিলাম। কিন্তু এই 2009-এর যে ইলেকশন হলো 1/11-এর পরে, আফটার 1/11, সেই বিভৎস যেই জাতি যেই রূপটা দেখলেন, এদেশে যে বিভৎসতা দেখলেন, এটা কিন্তু 1/11-এর ক্রিয়েট ছিল। যার কারণে এই স্বৈর শাসককে, এদেশের স্বৈর শাসকদের দিয়ে এদেশ পরিচালিত করবে, এইটাই ছিল 1/11-এর স্পিরিট। আর সেই বাংলাদেশের মানুষ, গণতান্ত্রিককামী মানুষ, তারা তাদের জীবন দিয়ে বারবার প্রমাণ করেছে যে এই দেশটা আমার। যেটা 24-এ প্রমাণ করেছে। এটা 24-এর ছাত্র জনতা। আপনি দেখেন 24-এর আন্দোলনকে নিয়ে অনেকে অনেক কথা বলে। 24-এর আন্দোলনটা শুরু হয়েছিল 1/11 থেকে। 1/11-এর যেদিন হলো তারপর থেকে এই আন্দোলন শুরু হয়, ধীরে ধীরে দানা বাঁধে একসাথে। এই আন্দোলন কখনো পৃথিবীর আন্দোলন, কোনো আন্দোলন একসাথে দানা বাঁধে না। এই যে গত 17টি বছর এদেশের মানুষ যে হিমালয়ের মতো যে জগদ্দল পাথর বুকে চাপা রেখে, এদেশের মানুষ তার বাক স্বাধীনতা, তার গণতান্ত্রিক অধিকার, আর্থিক অর্থনৈতিক যে বৈষম্যের মধ্যে পড়ে গিয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছে। এই স্বৈর শাসককে হটিয়ে এদেশের মানুষ তাদের আসল রূপটা দেখিয়েছে যে না, এদেশের মানুষ প্রমাণ করেছেন এই দেশটা আমার। এবং আপনি দেখেন কিরণ ভাই, ওই আন্দোলনে আমরা যেভাবেই বলি না কেন, এই আন্দোলনটা ঘরের গৃহবধূ থেকে শুরু করে, স্কুলের বাচ্চা থেকে শুরু করে, রিক্সাওয়ালা পর্যন্ত শুরু করে, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা, পুলিশ পরিবার, আপনার সেনাবাহিনীর অফিসাররা, ইভেন যারা ইন সার্ভিস ছিল, তারাও সেদিন কিন্তু এই অভ্যুত্থানটার জন্য অপেক্ষা করেছিল এবং সময় মতো তো কিন্তু তারা হিটটা করে দিয়েছিল। সুতরাং এই আন্দোলন, এই অভ্যুত্থান, এটা আসলে শুরু হয়েছিল 1/11 দিয়ে এবং শেষ হয়েছিল 24-এর গণঅভ্যুত্থান দিয়ে। এবং এইরকম আন্দোলন যুগে যুগে হয়। আপনার এইরকম আন্দোলন আপনি এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন, কিন্তু সেই আন্দোলন এইরকম রূপ নেয়নি। এরশাদকে দেশ থেকে পালিয়ে যেতে হলো না। এরশাদ স্বৈর শাসক ছিল, সে এদেশ থেকে পালিয়ে গেল না, কিন্তু তার থেকেও এদেশের মানুষের কাছে ঘৃণিত এক ব্যক্তি, একটা দল। আমি বলতে লজ্জা করে যে এই দেশ থেকে একটা দলের, রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ শীর্ষ পরিবার সহ এই দেশ থেকে চলে যেতে হলো পালিয়ে। এই রাজনীতিটা আমি
কেন করব? আমি কেন করব? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একদিন আমরা কথার প্রসঙ্গে উনি বলেছিল যে এই দেশটাকে কারো না কারো শুরু করতে হবে এই দেশের পরিবর্তনের জন্য, এবং সেই পরিবর্তনটা আল্লাহ, এই জন্য আমি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই পরিবর্তনের শুরুটা বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর উনি আস্থা রেখেছে, এবং সেটা আমি আবার আল্লাহর উপর ভরসা রেখে বারবার একটা কথা বলছি, ইনশাআল্লাহ 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 আমরা বাংলাদেশের জনগণ বিজয়ী হবেই। কারণ কি, তাদের আস্থাটা তাদের চয়েসটা, তারা পারফেক্ট লোকটাকে চয়েস করেছে।